সারা দেশের বাজারে বাড়ছে শীতের আগাম সবজির সমারোহ। তবে দাম এখনো চড়া, যা সবার নাগালে আসার অপেক্ষায় ক্রেতা বিক্রেতারা। তবে দিন যত যাচ্ছে দাম কমছে একটু একটু করে। সপ্তাহের ব্যবধানে সব সবজির দামই কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন এবার শীতের আগাম সবজির বাম্পার ফলনের আশা করছেন তারা। এমন অবস্থায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে বাজারে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ময়মনসিংহ, মাহফুজুর রহমান নোমানের কাছে। নোমান, ময়মনসিংহের বাজারে শীতকালীন সবজির দরদাম কেমন দেখছেন? এছাড়া এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দাম কিন্তু কমে আসছে। ময়মনসিংহ ঠিক একই চিত্র, দিন যত যাচ্ছে দাম কিন্তু কমে আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ময়মনসিংহের যে বাজার আছে। আমি ঠিক এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থান করছি, যেখানে একটি প্রতিদিনই সকালবেলা একটি বাজার বসে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেনাবেচা বেশ ভালোভাবে জমে উঠেছে। এখানে সকাল 7টা থেকে কিন্তু কেনাবেচা শুরু হয়। যত সকাল তত ক্রেতার উপস্থিতি এখানে বেশি। যেহেতু এখন সকাল 9টার বাজে, ক্রেতার উপস্থিতি কিছুটা কমে এসেছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই, শহরে তো আরো অনেক বাজার আছে, শীতের সবজির জন্য আপনি কেন এই বাজারে এসেছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের এই ময়মনসিংহ ছোট্ট একটি বাজারকে আপনি আজকে জন্যই ভালো হয়েছে। এটা পার্কের একদম ঠিক নামাতে পড়ে, যেটা আসলে সকালবেলা মানুষ হাঁটাহাঁটি করতে আসে এবং এর পাশাপাশি তারা এই বাজারে এসে দেখে যখন এই বাজারটি একটু সুলভ মূল্যে পাওয়া যায় অন্যান্য বাজারের তুলনায়। কারণ হচ্ছে যে আমি শসার গাজর কিনলাম, যেটা আসলে নতুন বাজার শানকিপাড়া হিসাব করলে 200 টাকা করে কেজি পড়বে গাজর, শসা পড়বে 50 টাকা, কিন্তু বাট আমি এখানে পেয়েছি একটু কম রুটে। কারণ আমরা গরিব মানুষ, আমরা চাই যে আমাদের খাদ্যদ্রব্যগুলো যেন দাম কম থাকে। তো সেই যে আসলে আমরা এখানে এসে পেয়েছি যে অন্যান্য বাজারের তুলনায় এরা যেহেতু ফ্রেশ খাবার নিয়ে আসে নদীর ওই পার থেকে, যেটা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো তারই উপলক্ষে আসলে এখানে বাজারটা একটু ভালো জমে। এখানে ধরতে গেলে সব শ্রেণী মানুষই আসে, যেমন হচ্ছে ম্যাক্সিমামই মিডিল ক্লাস ফ্যামিলিরাই আসে। আলহামদুলিল্লাহ এই বাজারের জন্য আমি দোয়া করি যে এই বাজারটা যেন আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং আমাদের প্রশাসনের কাছে এইটুকুই থাকবে যে এই বাজারের মাধ্যমে যাদের জীবিকা নির্বাহ হচ্ছে তাদের দিকেও আপনারা একটু নজর রাখবেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বাজারে যে ক্রেতা ছিলেন তিনি বলছিলেন যে এই বাজারে অন্যান্য যে কোনো বাজার থেকে কিছুটা দাম কম। আমরা এখন চলে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আমাদের বাজারের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য অপেক্ষা করছেন। নোমান, ময়মনসিংহের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু শীতের সবজি বাজারে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই চুয়াডাঙ্গার বাজারগুলোতে কিন্তু শীতকালীন সবজির অনেকটাই সরবরাহ চোখে আসছে। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, চুয়াডাঙ্গাতেও কিন্তু শীতকালীন সবজির দাম আগের চেয়ে কিছুটা কমে এসেছে। তবে কৃষক পর্যায় থেকে যে দাবিটা তোলা হচ্ছে, তারা বলছেন যে তারা কিন্তু দাম অনেকটাই কম পাচ্ছেন। বিশেষ করে তারা উৎপাদন মূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা করে যেটি বলছেন যে তাদের কিন্তু খরচ উঠছে না। বিশেষ করে বর্তমানে সার নিয়ে যে সমস্যায় তারা আছে, বাড়তি মূল্যে সার বা কীটনাশক কেনার কারণে তাদের কিন্তু উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে, যেই কারণে কিন্তু তারা বর্তমান যে বাজার মূল্যে, সেই বাজার মূল্যে কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না। তো এই অবস্থায় আমি কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলছে যে মূল্য যেহেতু সামনে যে দিনগুলো আসছে, এই দিনগুলোতে কিন্তু সরবরাহ আরো বেড়ে যাবে, তখন কিন্তু দাম আরো কমে যাবে। তখন যে দামটা হবে, তখন কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ তা একেবারেই উঠবে না। অন্যদিকে কৃষি বিভাগ যেটি বলছে যে চুয়াডাঙ্গায় কিন্তু পর্যাপ্ত আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল শীতকালীন সবজির আরো সর্বশেষ খবর। যাচ্ছি ঝিনাইদহে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী শেখ রুহুল আমিন। জামান, আপনাকে ধন্যবাদ।
আমি এখন অবস্থান করছি ঝিনাইদহের নতুন হাটখোলা বড় বাজারে। এখানে শীতকালীন যে সবজি এখানে পর্যাপ্ত আকারে আজ বাজারে উঠেছে এবং কৃষকরা সেই ভোর 6টা থেকে এই 9টা পর্যন্ত এই সবজি বিক্রি হচ্ছে না। আপনাদের দেখাতে চাই এই যে পেঁপে বিক্রি আজ পাইকারি 10 টাকা করেও কেউ নিতে চাচ্ছে না। যেমন আছে যে আপনাদের কচু দেখাতে চাই, এই কচু 8 টাকা করেও পাইকারি দরে কেউ নিতে চাচ্ছে না। তাই আপনাদের দেখাতে চাই পর্যাপ্ত আকারে দেখেন হচ্ছে লাউগুলো 15-20 টাকা করেও পাইকারি কেউ নিতে চাচ্ছে না। কৃষকরা এসে বসে আছে, কফিগুলো ফেলে রেখে আছে, দেখতে পাচ্ছেন এই যে এসে কফি। হ্যাঁ, কৃষকরা মানে এই যে কৃষকদের ভোগান্তি, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে থাকে। কৃষকরা অভিযোগ করছে যে একদিকে আমরা সারের দাম বেশি এবং সার পাচ্ছি না, আবার বাজার মনিটরিং যে প্রশাসনের পক্ষ থেকে করা হবে সেটাও করছেন না। এই কারণে এই বাজার সিন্ডিকেটের কারণে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তা আমি এখন এই এক কৃষকের সাথে কথা বলবো যে ভাই আপনি কখন এই আসসালামু আলাইকুম, আমি আইছি 6টার দিকে, তার এখন বিক্রি করতে পারছি না, খুব দাম কম। জি 10 টাকা 8 টাকা 7 টাকা হচ্ছে, তা আমরা কি করবো, সার পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তাই এই ছিল আমার কাছে ঝিনাইদহের নতুন হাটখোলার শীতকালীন সবজি বাজারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ রুহুল আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।